এজন্য পয়গম্বর হাদিস ইরশাদ করে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিদুনা শাররান নাসি ইয়াউমাল কিয়ামা জাল ওয়াজহাইনিল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো ভাইয়ের নামে চুগলখড়ি করে আল্লাহ পাক কিয়ামতের দিন তার চেহারাকে বিষণ্ণ অন্ধকার বানায় দিবেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া ইয়াউমাল কিয়ামাতি কানা লাহু নিসাদুম মিনান নার। পয়গম্বর বলে কোনো বান্দার নামে যদি কেউ চুগলখড়ি করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দার জিহ্বাকে আগুনের জিহ্বা বানায় দিবেন। কি জিহ্বা বানায় দিবেন? কথা বলেন, কি জিহ্বা বানায় দিবেন? আরো জোরে কোন কিসের জিহ্বা বানাইবেন? আগুনের জিহ্বা। এজন্য কোনো ভাইয়ের নামে চুগলখড়ি করতে নাই। আর চুগলখড়ি করলে কি ক্ষতি? দুইটা হাদিস মুসলিম শরীফে বর্ণনা আছে। বলে যায় চুগলখড়ি করবে আল্লাহ তাআলা তার থেকে তার জান্নাত ছিনায় নেবে। এজন্য হাদিস ইরশাদ করে রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুনাল জান্নাতা নমিমাতুন। যেই ব্যক্তি তার ভাইয়ের নামে চুগলখড়ি করবে আল্লাহ তাআলা তাকে কখনো জান্নাতে প্রবেশ করাবেন না। আরেক হাদিসে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তান। যেই বান্দা তার ভাইয়ের নামে চুগলখড়ি করবে আল্লাহ তাআলা তাকে কখনো জান্নাতে প্রবেশ করাবেন না। এই জন্য সবসময় চুগলখড়ি এবং গীবত থেকে নিজেকে বাঁচানো, নিজের জবানকে হেফাজত করা। এই জন্যই তো পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমাল লিমা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। বলে যেই বান্দা তোমরা তোমাদের জিহ্বা এবং লজ্জা স্থান হেফাজত করতে পারবা আমি পয়গম্বর তোমাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মাদার নিয়ে নিব। এজন্য ইনশাআল্লাহ আমরা এই দুইটা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? এই চুপ থাকবেন, কোনো গীবত করবেন না, সব সময়